কোথায় আপনার বন্ধু, কোথায় আপনার সেই বান্ধবী? রাতের বেলা ফোন করো সকিনা, তুমি আর আমি দুজনা, আর কেউ জানবে না। তোমার চোবরা করার স্বাদ জীবনের মতো বন্ধ হয়ে গেল, সকিনা আর তোমার কাছে যাবে না। কোন বন্ধু কে সে? আল্লাহ বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আপনাদের কি খারাপ লাগছে? এরপরে প্রচন্ড ঝালাই হবে, সহ্য করা দায়। যে সহ্য করবে তার রোগ সেরে যাবে, যে সহ্য করবে না ডাক্তারের কাছে পালিয়ে যাবে, তার অকাল মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য ডাক্তার সুচ বার করুক, বড় ফাইল বার করুক, আর বড় বড় ক্যাপসুল বার করুক, আপনার কিন্তু ধৈর্য ধরে ডাক্তারের কথা শুনে টাইমে টাইমে খেতে হবে। তো মৌলবি যারা ওয়াজ করে বড় কথা বলুক আর যাই করুক, কোরআন হাদিসের অনুকূলে যদি কথা বলে, নামাজের কথা যদি কোরআনে থেকে থাকে, রোজার কথা যদি কোরআনে থেকে থাকে, তাহলে আপনার কি করতে হবে? ধৈর্য ধরে টাইমে টাইমে আজান হবে আর আপনার নামাজ পড়তে যেতে হবে। যদি বলেন মানবো না, নামাজ পড়বো না, ক্যাপসুল খাবো না, তাহলে রোগ বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? 1.5 কেজি ওজনের ফোঁড়া উঠেছে, তার ডাক্তার বাড়ি গেলে ডাক্তার বলছে তো শেষ। তো ইয়ে বার করেছে, কি বার করেছে? কি বার করেছে? ছুরি, কাঁচি, গজ, আর সব যন্ত্রপাতি, ডিটেল কি সব বলেন, ডিটল টিটল বলে না, সব বার করেছে। তো ইয়ে দেখে দৌড় মেরেছে। ক্ষতি হয়েছে কার? ডাক্তারের না ওর? রুগীর না? ওই এবারে ক্যান্সার হবে। তাহলে তুই কাটতে দে, সহ্য কর, চাপতে দে, মালবার হয়ে যাক, তুই সুস্থ হয়ে যাবি। রাতের বেলা ঘুমটা তোর ভালো হবে। যারা সুদ খায়, যারা মদ খায়, এক্ষুনি যদি সুদ মদের কথা কড়া করে বলি, আমি কি গালাগালি শুনতে হয়েছে? চল চলে যায়, আমাদের ধরে বলতে মনে হচ্ছে কমিটির লোককেও বলে দিস। এগুলো শয়তানি ধোঁকা, আল্লাহর কসম। ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। আপনি মদখোর, আপনি সুদখোর, আপনি লম্পট, আপনি চিটিংবাজ, আল্লাহ যেহেতু আপনার বাঁচিয়ে রেখেছে, একটা কথা সারা জীবন মনে রাখবেন, আপনাকে ক্ষমা করে দেবো বলে এখনো বাঁচিয়ে রেখেছে আল্লাহ। আপনার আল্লাহ প্রচন্ড ভালোবাসে। এই কে বলতো? ও যাই হোক, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে বল, জোরে বল, জোরে বল, ওয়া আলা আলি মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজারি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। আচ্ছা, আপনারা প্রেম ভালোবাসা মেয়েদের সঙ্গে কে করেছে না করেছে আমি জানি না, তবে যে সমস্ত ছেলেরা মেয়েদের সঙ্গে প্রেম করে, এদেরকে এই ওয়াজটা বোঝানো খুব সহজ হবে। যারা প্রেম টেম করেনি এদের বোঝাতে গেলে কষ্ট হয়, কঠিন। তো যারা প্রেম করার লোক আছো এখানে, প্রেম টেম করেছিলে এর আগে, এখন হয়তো ছেড়ে দিয়েছো বা রানিং চলছে, তাদের জন্য এই ওয়াজটা খুব গুরুত্বপূর্ণ ওয়াজ। তো প্রেম যারা করেছে তারা একটুখানি কথাটা বুঝুক। আর মা বোনেরা যারা আছেন, আপনাদের ভিতরে কেউ যদি এরকম থেকে থাকে, তো এই কথাটি মাথায় রাখবেন। সর্বপ্রথম আল্লাহ পাকের কোরআন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ
ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এবারে প্রেমের কথাটা বললে আপনার ভালো লাগবে, যদি কোরআনের ব্যাখ্যা হবে। আর রাসূল কি বলেছে এই ব্যাপারে? রাসূল বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। একদিকে কোরআন, অপরদিকে হাদিস। এইবার প্রেমের আলোচনা। প্রেম করব কি কায়দায়, এই কায়দা আমি আপনাদের শিখিয়ে দেব এবং কড়া করে করতে হবে। রাসূলুল্লাহ বলেছে, যারা প্রেম করার কায়দা জানতে চান, প্রেম কি কায়দায় করবেন শিখতে চান, তাহলে মাহফিলে এসে বসে যান। আচ্ছা, আপনারা একটু আগিয়ে আসবেন। এই ফাঁকা জায়গায় শয়তান পালাক, ওর মুখি মারি জুতোর বাড়ি পালাক। আপনারা আগিয়ে আসেন। ও খুশি। সাহাবাদের নীতি হলো জমে বসা। শয়তান বলবে যে তুই যত ওয়াজ করিস কঠিন ওয়াজ, আমি আমার নীতি পালন করে রাখবো। পিছনে জমে থাকবে, সামনে বসে থাকবে, মাঝখানে ফাঁকা। ওরা আমার দোস্ত মেনে নেবে, আমার মুখে জুতোর বাড়ি এত সহজে মারবে না। আমরা যদি ইবলিসের মুখে জুতোর বাড়ি মারতে চাই, আল্লাহর রাস্তায় আগিয়ে আসি, ওর মুখে জুতো পড়বো, পালাক। ও যদি পালায় তো আমাদের আরো ওয়াজে মহব্বত পয়দা হবে। কিছুক্ষণের মধ্যে চোখে পানি এসে যাবে ইনশাআল্লাহ। আর যার আল্লাহর ভয়ে চোখে পানি আসবে, জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে এক ফোঁটা চোখের পানি জাহান্নামের আগুন হারাম করে দেবে আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলে। তাহলে ওর মুখে জুতোর বাড়ি মারি, কলমা পড়তে পড়তে আগিয়ে আসেন, লা ইলাহা, আগিয়ে আসেন। ফাঁকা জায়গা রাখবেন না, ইবলিস বসবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াজ কড়া হবে, কারণ এই জায়গাটা খুব কড়া জায়গা। চকমরিচা মানে খুব খুব কড়া, এই এলাকার কড়া জায়গা। আর এই কড়া জায়গায় ওয়াজ কড়া করতে হবে। তাহলে প্রেম করব কি কায়দায়? প্রেম করব কি কায়দায়? কড়া প্রেম করতে হবে। এইবার শোনেন ভাইরা আমার, বাবাদিরা, রাসূলুল্লাহর সঙ্গে প্রেম করেছিল কড়া করে যে চাচা, তার নাম হলো আবু তালিব। কি নাম? আর আবু তালিবের কলিজার টুকরা বেটা, তার নাম হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। কলিজার টুকরারা কিতাবে লেখা, আল্লাহ রাসূলকে তার নিজের চাচা আবু তালিব এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন, জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন। এই মহব্বত আর ভালোবাসা রাসূলুল্লাহর প্রেমে ফানা হয়ে গিয়ে হযরত আলীকে বলতেন, বেটা তুমি আমার বেটা, তুমি একটু দূরে থাকো। আর তোমার এই ভাই, চাচাতো ভাই, আমার ছোট ভাইয়ের বেটা মুহাম্মদ আমার বুকের ভিতরে থাক। কারণ এর আব্বা নাই, মা নাই, দাদু নাই, আমার কলিজার ভিতরে থাক। নিজের বেটাকে সরিয়ে রেখে আল্লাহর নবীকে বুকের ভিতরে রাখতেন। রাসূলুল্লাহর ঘাড়ে করে নিয়ে, কাঁধে করে নিয়ে, মাথায় করে নিয়ে, মুখে চুমা, বুকে চুমা, শরীরে চুমা, কপালে চুমা, নাকে নাকে খাওয়াতে। আল্লাহ রাসূলকে কেউ যদি বড় কথা বলতেন, ওই সময় আবু তালিব বলতো, ভাতিজা তোর জন্য জীবন দেব, জান দেব, কিন্তু তোর কারো বড় কথা বলতে দেব না। তোর যদি কেউ কষ্ট দেয়, আমি তোর আপন চাচা আবু তালিব, আমার কলিজায় সহ্য হবে না। ভাইরা আমার, শুধু বলে ভালোবাসি, শুধু বলে ভালোবাসি, শুধু বলে ভালোবাসি, শুধু বলে ভালোবাসি, কিন্তু রাসূলুল্লাহ যে কথাগুলো বলতেন এই কথাগুলো মানতেন না। ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। এইবার একটু মেয়েদের দিকে যাই, বুঝতে পারবেন। কলিজার টুকরা ভাইরা আমার, একটা মেয়ের কাছে আপনি ফোন করেন আর শুধু বলেন আমি তোর ভালোবাসি, আমি তোর ভালোবাসি, আমি তোর ভালোবাসি, তুই না খেলে খেতে পারি না, তুই না ঘুমালে ঘুমাতে পারি না, তুই আমার সোনা, তুই আমার জীবন। মেয়েটা বলছে তাহলে একটা নতুন ফোন কিনে দাও। বলছে কোথায় পাবো, পয়সা নেই। বলছে তাহলে মুখে মাখে কিনে দাও। বলছে হবে না। ভালোবাসো? বলছে বিরাট ভালোবাসি। তাহলে ফোনে রিচার্জ করে দাও। বলছে হবে না। ভালোবাসা থাকবে কি?
বলবে যে এতে একটা ফকিরের সঙ্গে প্রেম করলি ভালো হতো, এ তো বগলির বংশ। হ্যাঁ এই বলবে না, বলবে এই বগলির বংশ। ভালোবাসা টিকিয়ে রাখতে গেলে বলতে হবে সাবিনা তোর মুখ না দেখলে ঘুমাতে পারি না, তোর যে ফোনটা আছে ৩৫০০ টাকা দাম, ভিডিও কলে ঘোলা ঘোলা ছবি আসে, তুই আয়নার মতো পরিষ্কার, কিন্তু তোর যেন ভূতের মতো দেখি, যেন ভূত দেখছি আমি, ভয় লাগে। আমি একটা সেট কিনেছি, যে সেটটা ১.৫ লাখ ২ লাখ টাকা দাম, এই মিডিয়াম টাইপের। কি সেট বলে? আইফোন, আপেল ফাপেল কি আইফোন, হ্যাঁ ওই আইফোন কিনে দেব বলে সকালবেলা যদি একটা আইফোন কিনে পাঠায়, ভালোবাসা বাড়বে না কমবে? বিরাট বাড়বে। ফের কলকাতায় গিয়ে সালোয়ার, চুড়িদার, ওড়না, মুখে মাখা, গবে মাখা, দাড়ি মাখা, ঠ্যাং মাখা সব কিনে দিয়েছে। ভালোবাসা বাড়ছে না কমছে? বাড়ছে। কলিজার টুকরা ভাই রে, আল্লাহ রসুল বলে চাচা শুধু ভালোবাসেন আমাকে খুশি করার জন্য, বলে হ্যাঁ। তাহলে আপনি এক কাজ করেন, আমার আল্লাহকে মেনে নেন, বলছে না। আমাকে মেনে নেন, বলছে না। কোরআন মেনে নেন, বলছে অত সহজ না। নামাজ মেনে নেন, বলছে হবে না। ভালোবাসি ভালোবাসি, এটা হলো চিটিংবাজি, ভালোবাসা না। যার ভালোবাসি তার কথা মানার দরকার আছে না নাই? গিন্নি স্বামীর বলছে তুমি আমার ভালোবাসো, বলছে জীবনের চেয়ে বেশি, তাহলে আমার জন্য একটা লজেন্স কিনে আনবে, আমি লজেন্স খুব ভালোবাসি। বলছে হবে না। ভালোবাসো বলে হ্যাঁ। গরুর গোশ আর ৪.৫ বছর খাইনি, সখানে গরুর গোশ এনো, বলছে দেব না। এ ভালোবাসা টিকবে কি? জোরে বলে। রাসূলুল্লাহ জীবদ্দশায় মা খাদিজাকে ঠিক মতো খেতে দিতে পারিনি বলে, পরনার কাপড় ঠিক মতো দিতে পারিনি বলে, ভালো সবার বিছনা দিতে পারিনি বলে, ভালো খাবার দিতে পারিনি, ভালো পোশাক দিতে পারিনি। সপ্তাহের পর সপ্তাহ উনুন জ্বলে না। মা খাদিজা বিদায়ের আগে আল্লাহ রসুলকে বললেন, একদিন মা খাদিজাতুল কুবরা রাসূলুল্লাহর সঙ্গে কথা বলতে বলতে হাউ হাউ করে কাঁদছেন। আল্লাহ নবী বললেন, খাদিজা আমি তোমার স্বামী, দোজাহানের বাদশাহ, হঠাৎ তুমি কাঁদছো কেন? বলছে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সঙ্গে কথা বলতে বলতে আমার মৃত্যুর কথা স্মরণ হয়ে গেছে, কবরের কথা মনে উঠেছে, আমি চোখে পানি রাখতে পারি না। ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে ছেড়ে চলে যাব, আমি আপনার এত ভালোবাসি, আমার জীবনের চেয়ে বেশি, জানের চেয়ে বেশি। আপনি যখন বলেছেন সম্পদ দান করে দাও, দিয়ে দিলাম, বিল্ডিং দিয়ে দাও, দিয়ে দিলাম, ব্যবসা দিয়ে দাও, দিয়ে দিলাম, শেষ বেশ আমার জানটা আমার কাছে ছিল। অবশেষে আমি খাদিজা বললাম, ইয়া রাসূলুল্লাহ আমার আর কিচ্ছু নাই, আমার জানটা ধরে আছে, আমার জান ও জীবনটা আপনার কদমে কুরবান করে দিলাম। আর একটু জোরে বলবেন না? আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশা বলেন, খাদিজা তুমি অমন করে কাঁদছো কেন? খাদিজা, মা খাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার ছেড়ে চলে যাব। ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা, আমার প্রচন্ড ভয় হচ্ছে, আমার কবরে কি হবে, আমার কবরের উপায় কি হবে, আমি কি কবরের সওয়ালের জবাব দিতে পারবো, আমি কি কবরের সওয়ালের উত্তর দিতে পারবো? আপনারা তো সবাই মাটি দিয়ে চলে যাবেন, সাহাবায়ে কেরাম চলে যাবে, আমার একটা কথা শোনেন, আপনি আমার কবরের কাছে একটু দাঁড়াবেন কিনা বলেন, একটুখানি বলেন আমি শুনি। রাসূল বললেন, খাদিজা আমি কবরের কাছে দাঁড়াবো, কথা দিলাম। রাসূলুল্লাহ যদি আমি মুসিবতে পড়ে যাই, যদি আমি কবরে ফেঁসে যাই, আপনি দোজাহানের বাদশা, আপনি আমার আল্লাহর দোস্ত,
আপনি যদি একবার আমার আল্লাহকে বলেন, সাথে সাথে আমি খাদিজা আমার কবর আমার আল্লাহ প্রশস্ত করে দেবে। আপনি বলেন আপনি আমার জন্য কি দাঁড়াবেন না? রাসূলুল্লাহ বললেন, খাদিজা তুমি কেঁদো না, আমি কবরের কাছে দাঁড়াবো। ইয়া রাসূলুল্লাহ, আরেকটা কথা আমি আপনার মুখ দিয়ে শুনতে চাই। আমি আপনার ছেড়ে চলে যাব, চিরজন্মের মতো কবরে চলে যাব। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমার ভুলে যাবেন? আপনি আমার ভুলে যাবেন? আপনি কথা দেন, আপনি কি আমার জন্য দোয়া করবেন না? আপনি আমার জন্য কি দোয়া করবেন না? আল্লাহ রাসূল বললেন, খাদিজা আমি কথা দিলাম আমি তোমার জন্য দোয়া করব, কেঁদো না। ও ভাবিরা, খালারা, আমরা এমন নারী, জাতির কলঙ্ক নারী। মা খাদিজার কথা মনে করি না, মা ফাতিমার কথা মনে করি না, মা আয়েশা সিদ্দিকার কথা ভাবি না, শুধু স্বামীর কাছে চাই, এটা দাও সেটা দাও, গোশ দাও, খাসি দাও, এটা দাও, শাড়ি দাও, কানের দাও, নাকের দাও, গলার দাও, ফাঁসের দাও। স্বামী খুশি তো আল্লাহ খুশি, স্বামী খুশি তো আল্লাহ খুশি। মেয়েদের কোনো কাজ নাই, নামাজ পড়বে, স্বামীর খিদমত করবে, সাঁ করে জান্নাতে চলে যাবে। 100-র ভিতরে 95টা মেয়ে স্বামীর সঙ্গে প্রত্যেক দিন ঝগড়া করে। স্বামী শুধু ভাবে, আল্লাহ কি পাল্লায় পড়িতে আমি, এ কাজ ধরেছি, আমার তো শেষ করে পারলো, এ কি? সকালে ঝগড়া, বিকালে ঝগড়া, ফের রাত্রি শুয়েও ঝগড়া। টাকা কি করেছো? এত টাকা না, তোর কি হয়েছে? তুই ঘুমো না, পাবি কাবি, তুই তো মোস্তান থেকে কেন? একদম চবড়া করবো না, তুমি চবড়া ভেঙে দেবো আমি এক্ষুনি। বিপজ্জনক মেয়ে আছে না নাই? এই উল্টা পাল্টা করে আল্লাহর কসম রাসূলুল্লাহ বলেছে, স্বামীর সঙ্গে যদি মুখ্য নারী, জাতির কলঙ্ক নারী উল্টো পাল্টা করে রাগিয়ে দেয়, স্বামী যদি একদিকে ঘুরে শোয় আর এ যদি স্বামী রাগিয়ে শুয়ে থাকে বিছনায়, আমি নবী জানিয়ে দিলাম সারা রাত আল্লাহর ফেরেশতারা ওই মুখ্য নারীর উপরে আল্লাহর লানত দিতে থাকে, তারা বদদোয়া করতে থাকে, আল্লাহ নারী ধ্বংস করো, আল্লাহ নারীর গজব দাও, আল্লাহ নারী শেষ করো। স্বামীর উপরে রেগে গেছে, রাসূলুল্লাহ জানান ওই স্বামী রেগে গেল, আর ওই রাতে যদি স্ত্রী মারা যায়, ওই স্ত্রী ঠিকানা সোজা জাহান্নাম। এজন্য রাসূল বলেছিলেন, ফাতেমা তোমার কোন ব্যবহারে আমার জামাই আলী যদি রেগে যায় আর তুমি যদি মারা যাও, আমি নবী কথা দিলাম তোমার জানাজায় যাব না। ও ফাতেমা, তোমার পৃথিবীর জমিনে যত মেহমান আছে, স্ত্রীর কাছে তার স্বামী হলো পৃথিবীর 1 নাম্বার মেহমান। স্বামী আসবে সাজতে হবে, স্বামী আসবে দস্তরখানা রেডি, গোসলের গামছা রেডি, সাবান সার্ফ রেডি। মেহমান আসছে, কারণ মেহমান যখন আসে বাড়িওয়ালারা একবার রাস্তায়, একবার দস্তরখানা, একবার মাদুর, একবার তরকারি, একবার ডিম ভাজা, একবার মাছ ঠিক আছে কিনা, গোশ কষান হয়েছে কিনা, নুন হয়েছে কিনা, তেল হয়েছে কিনা। মেহমান খুশি হবে। ফোন করছে কত দূর, বলছে ভাঁড় বাজারে। ফের ফোন করছে কত দূর, বলছে এসে গেছি মাঠে। ফের করছে কত দূর, বলছে বটগাছের গোড়ায়। পাগল হয়ে যাচ্ছে রে, মেহমান আসছে রে। পৃথিবীর 1 নাম্বার মেহমান ওই নারীর কাছে তার স্বামী। এই জাতির কলঙ্ক নারী, স্বামী যদি বিছনায় ডাকে আর কোন মুখ্য নারী যদি বলে যাচ্ছি, একটু দেরি করো, আধ ঘন্টা সময় দেরি করো, 15 মিনিট বাকি আছে, হচ্ছে, তুমি একটু ঘুমাও না, অত বজবজ করছো কেন? এখন সিরিয়ালটা দেখছি, সিরিয়ালটা হয়ে যাক, এই চ্যানেলটা এখন 15 মিনিট বাকি আছে, এই বইটা আধ ঘন্টা পরে শেষ হবে। ও ভাবি গো, তোমার স্বামী ডাকছিল তোমার কাছে, তোমার সিরিয়ালটা স্বামীর চেয়ে বড় হয়ে গেল, বইটা স্বামীর চেয়ে বড় হয়ে গেল। আর এই আপনার কিনা আরো কত কি বলে, আমি অত নাম জানি না, এইগুলো কি তোমার কাছে বড় হয়ে গেল? স্বামী ডাকছে ঘরের ভিতরে, বলছে দাঁড়াও গুঁড়ো দিচ্ছি। তোমার কি জ্ঞান গম্ভীর নেই? গুঁড়ো দিচ্ছি দেখতে পাও না? তোমার কাছে স্বামী বড় না গুঁড়ো বড়? হাঁসের গুঁড়ো বড়?
উঠোন ঝাড় দেওয়াটা বড় না স্বামী বড়? তুমি নফল নামাজে দাঁড়িয়েছ, স্বামী বলছে সকিনা, নবী বলে নফল নামাজ ছাড়ো, স্বামীর ডাকে সাড়া দাও, হাঁটো। এরা জাহান্নামী। এই জন্য রাসূল বলতে, আমি জান্নাত জাহান্নাম ভবনে গিয়ে দেখলাম অধিকাংশ নারীর দোজখে চলছে। এরা স্বামীর উপরে অত্যাচার করে, স্বামীর কষ্ট দেয়, কথা শোনে না। এইবারে ও একটা বই দেখেছে 10 মিনিট বলে, প্রায় 45 মিনিট পরে বইটা শেষ হয়ে গেল, চোখের ব্যাটারি আস্তে আস্তে ডাউন হয়ে গেল, মোবাইলের ব্যাটারি ডাউন, মোবাইলটা রেখে গিয়ে শুয়েছে। দেখছে কে গায়ে হাত দেয়, দেখবো জানে ঘুমোয়নি, আর সত্যিও ঘুমোয়নি, স্বামী ঘুমোয়নি, চুপ করে আছে। স্ত্রী গায়ে হাত দেয় না, রেও গায়ে হাত দেয় না, কারণ ডেকেছে কখন, 45 মিনিট পরে আসছে। এ যেই শুয়েছে, তখন পাশ পুরুষটা তখন অন্যদিকে মুখ করে শুয়েছে। এ দেখছে রেগে গেছে, তখন গায়ে হাত দিয়ে বলছে কড়া করছে কেন, ঘুরে যাও এদিক, ঘুরে যাও। যে এরকম বলেছে, স্বামী বলছে তোমার তো দাঁত ভেঙে দেবো, দাঁতে মারবো, মুখের বারোটা বেজিয়ে দেবো। ধাক্কা মারলো, ওই দিকে ফিরে শোলো। আল্লাহর কসম গোটা রাত ফেরেশতারা লানত দিতে থাকবে। আর ওই স্বামী রেগে যাওয়ার পরে যদি মারা যায়, এই নারী জাহান্নামী, এই নারী জাহান্নামী, এই নারী দোজখের আগুনে জ্বলবে। স্বামী যদি রেগে যায়, স্ত্রী যদি মারা যায়। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ, ও ভাবি রে, খাতুনে জান্নাত ফাতেমা, রাসূলুল্লাহ আসলেন, জামার বাড়ি, মেয়ের বাড়ি, ফাতিমার বাড়ি। দরজা এসে সালাম দিলেন। অনেক মুক্কু আছে, আমরা জ্ঞানগম্যি কম, শরিয়াত বুঝি না। যখন যাত্রার বাড়ি ঢুকে যায় সালাম দেই না। বেটার লজ্জা লাগে বাপের সালাম দিতে, তাই সালাম দেয় না। বাপের লজ্জা লাগে বেটা সালাম দিতে, তাই সালাম দেয় না। কোন এমন এমন বেটা আছে চায় না আমার আব্বার উপরে রহমত বর্ষণ হোক, আমার আব্বার উপরে আল্লাহর রহমত বর্ষণ হোক, আমার আব্বার উপরে আল্লাহর বরকত নাজিল হোক, চাই না বলে সালাম দেয় না। কারণ বাপ জানে বেটার উপরে গজব হোক, বেটা জানে বাপের মাথায় বাস পড়ুক। সালামের রহমত বরকত বিনিময় হয় না, হয় না? কথা বলেন, জোরে বলেন। কিন্তু অনেক বাপ বেটা আছে সালাম দেয় না, আছে না নাই? বাপ বেটা আছে সালাম দেয় না। ভালো করে ওয়াজটা বোঝার চেষ্টা করুন। এইবারে মেয়ের বাড়ি আসছে, স্বামী স্ত্রী বিছনায় শুয়ে আছে, শুনেলেন আমার ওয়াজ ক্লিয়ার। স্বামী স্ত্রী বিছনায় শুয়ে আছে, এদিকে শ্বশুর জ্ঞানী গম্যিনী সোজা গিয়ে দাবাই উঠে দরজা থাকে, ওরা ঠিক কি রে, সৌর জানে যে আমি মেয়ের বাড়ি যাব, আমার বাড়ি, জামাই আমার বেটা, আবার সালাম কি দেবো, যে যে অবস্থা থাকে আমার মেয়ে। এটা চরম অন্যায় না? তুমি শ্বশুর হও আর নিজের বাপ হও, সালাম দাও, সতর্ক হয়ে যাবে। হয়তো কোনো আপনার জামাই উড়িষ্যায় কাজ করে, মেয়ে বাড়িতে শুয়ে আছে বারান্দায়, মাথায় কাপড় নেই, আপনি বাপ হয়ে আপনার মেয়ের মাথার চুল দেখা জায়েজ আছে? দাপনা দেখা জায়েজ আছে? শুয়ে আছে, গিয়ে মাথাতে থাকি না, এক ঝাড়া দাঁত দাঁড়কে মুখ্য কথা কর। দরজার কাছে ঢোকার আগে আসসালামু আলাইকুম। তো মেয়ে ছেলে থাক, বেটা ছেলে যাক, বা কোনো কেউ আছে, ওয়ালাইকুম আসসালাম, সালামের উত্তর নেই। ও বাবারা, মামা, সাবিনা, আমি আসছি, বা নাতি আছে, আব্দুর রহমান, সাদ, আব্দুর রাজ্জাক, কই রে তো মা কই? এরকম করছি কেন? যাতে করে বিন থাক, বেই থাক, আমার মেয়ের দাওয়াত থাক, ভাসুর থাক, তারা কই কোথায় আছে সাবধান হয়ে যাবে। গুঁড়ি শুঁড়ি মেরে ব্যাগ নে আচ্ছা দাবায় উঠে দরজা খুলে, এই কথা ঠিক বলছি না ভুল বলছি? এগুলো শেখার দরকার আছে না নাই? যেখানে যাবেন একটা দোকানে দরজা লাগানো রয়েছে, খিল দেওয়া নেই, ছিটকি দেওয়া নেই, দোকানের ভিতরে বন্ধু বান্ধব গল্প করছে বা কিছু করছে বা বসে আছে, কি কে কোথায় আছে তার ঠিক নেই, এ সালাম ফালাম না দে গাঁজা খেয়ে
গিয়ে অন্য গল্প করছে, বা হাঁটুর কাপড় উঠে আছে, বা কোনো মেয়ে ছেলের ভিতরে বসে আছে, পায়ে তেল টেল দিচ্ছে, বা জামা গায়ে দিচ্ছে। হ্যাঁ, জামা খুলেছিল, গোসল করেছিল, একটা শাড়ি পরে ওর ভিতরে ঢুকেছে, জামা টামা চেঞ্জ করছে, এগিয়ে ভাইরা আমার, রাসূলুল্লাহ শিখিয়ে দিয়েছে, মেয়ে ফাতেমা নামাজ পড়ছে, আল্লাহ নবী গিয়ে বললেন আসসালামু আলাইকুম। ও কলিজার টুকরারা, দরজায় গিয়ে সালাম দিলেন। ভিতর থেকে ফাতেমা নামাজ পড়ছিলেন, কোন রকমে বসে পড়ে সালাম ফিরিয়ে দিয়ে দৌড়ে গিয়ে দরজার পর্দাটা নিয়ে গায়ে জড়িয়ে দিল। গায়ে জড়িয়ে দিয়ে বলছে, আব্বু আজকের দরজা আমি খুলতে পারবো না। বলছে, আমি তোমার আব্বু, একটু তোমার সঙ্গে দরকার আছে, দেখা করতে হবে মা। বলছে, আব্বু আপনি চলে যান, অন্যদিন দেখা করব। নবী বললেন, কেন মা? ফাতিমা তু জোহরা বললেন, আব্বু গো, আপনি বলেছেন, আমি শুনেছি, স্বামীর ইজ্জত, স্বামীর সম্মান রক্ষা করার দায়িত্ব তার স্ত্রীর। স্বামীর সম্মান রক্ষা করার দায়িত্ব কার? স্ত্রীর। আর আপনি বলেছেন, ফাতেমা তোমার কোন ব্যবহারে আমার জামাই আলী যেন রেগে না যায়। আমি আজকের যে পোশাকে আছি, আপনি যদি আমার দেখেন, তাহলে আপনি আপনার জামার উপরে রেগে যাবেন। আহারে, আমার মেয়েটাকে কত কষ্ট রেখেছে। কলিজার টুকরা ভাইরা আমার, কষ্টই থাকার পরে আব্বাকে বুঝতে দেয়নি। এইটা যদি এখনকার কোন নারী হতো, তার গিন্নির যদি সেরা কাপড় পরিয়ে রাখতো, আব্বা আসার সঙ্গে সঙ্গে আরো শাড়ি ছিঁড়ে দিত। যেই দেখ দেখ কোথায় বিধি, দেখ শুধু শাড়ি দেখ, খাবার দাবার গল্প আলাদা, শাড়ি দেখে যা। এতে বিষ খাইয়ে দিতে পারি না, আমার বিষ খাওয়াতে পারিনি, তোর কাছে বিষ কেনার টাকা ছিল না। এরপরে রাসূলুল্লাহ চলে গেলেন। কলিজার টুকরা ভাইরা আমার, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন, মা খাদিজার ইন্তেকালের পরে বিশ্বনবী হাবিবুল্লাহ আকায়ে নামদার তাজদার মদিনা বাকি যে কটা বিয়ে করেছিলেন, মা খাদিজার ইন্তেকালের পরে, ও কলিজার টুকরা ভাইরা আমার, বিশ্বনবী হাবিবুল্লাহ একদিন মদিনাল মুনাওয়ারার জমিনে বকরি জবাই করলেন। হাই সাহেব, ঝড়ের মতো চলে ভাই, গোশত জবাই, বকরি জবাই করে অনেকগুলো গোশত হলো। সেই গোশত স্ত্রীদের ঘরে বন্টন করছেন। এইটা আমার এই স্ত্রীর, ওইটা আমার এই স্ত্রীর, এইটা আমার এই স্ত্রীর, এইটা আমার খাদি আয়েশা। ও কলিজার টুকরা ভাইরা আমার, ও যুবকেরা জওয়ানেরা, এইটা আমার হাফসা, এইটা আমার জয়নাবের। এমনি করে একের পর এক কলিজার টুকরারা গোশত বন্টন করে। সব একই সমান ভাগ, একই রকম ভাগ। আল্লাহর নবী মায়েশাকে দিলেন একটা, আর একটা সাইড করলেন। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু কথা বলতেন বেশি, ছোট্ট স্ত্রী। রাসূল বলতেন, আয়েশাতুল হুমায়রা, ও আমার টুকটুকে বিবি আয়েশা, লাল টুকটুকে বিবি আয়েশা। বিশ্বনবী হাবিবুল্লাহর গোশত বন্টন হয়ে গেল, কিন্তু ভাগ্য সবার সমান সমান, এই ভাগটাও একই রকম। মায়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ভাগটা খাও। আল্লাহ রাসূল বললেন, আয়েশা, এই ভাগটা আমার খাদিজার। মায়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাদিজা বুবুর কথা আপনি বলছেন, খাদিজা বুবু তো দুনিয়ায় নাই। আপনি কি বলছেন? বলছে, আমিও জানি খাদিজা দুনিয়ায় নাই, কিন্তু আমি রাসূলুল্লাহ, আমি খাদিজাতুল কুবরা, আমার ফাতিমার মায়ের, আমার মক্কার জিন্দেগিতে
আমি অত্যাচারে জর্জরিত ছিলাম, কাফির বেঈমানদের অত্যাচারে, কখনো জেলখানায়, কখনো কয়েদখানায়, কখনো মাথায় পোঁচা উটের নাড়ি চাপায়। ও কলিজার টুকরারা, তায়েফের ময়দানে ঝাঁঝরা করার কথা, এমনি করে কষ্টের কথাগুলো বলেন, হীরা গুহার কথা বলেন। রাসূল বললেন, আয়েশা, সেই দুর্দিনে, কষ্টের দিনে আমি আমার খাদিজার ঠিক মতো খেতে দিতে পারিনি, ঠিক মতো বিছনা দিতে পারিনি, সবার জায়গা দিতে পারিনি। ভালো একটা তোষক ছিল না, ভালো একটা মশক ছিল না, সপ্তাহের পর সপ্তাহ খাওয়া না। আজকে এতগুলো করে ভাগে হলো, খাদিজা নাই দুনিয়ায়। আমার খাদিজা যদি আজকে বেঁচে থাকতো, আমি এতগুলো গোশত নিয়ে আমি আমার খাদিজাকে দিতাম। খাদিজা জান ভরে আমি রাসূলুল্লাহ আমার দেওয়া গোশত একটু পান করত। ও কলিজার টুকরারা, জান ভরে একটু গোশত খেত। ও সোনার মানিকেরা, যুবকেরা, জনেরা, আল্লাহর নবীর স্ত্রী আমাদের মা আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি খাদিজা বুবুর কথা বলছেন, গোশত ভাগ করছেন, কিন্তু কি করবেন? খাদিজা বুবু তো দুনিয়ায় নাই। এখন আমি আয়েশা জানতে চাই, এই গোশতর ভাগ আপনি কি করবেন বলেন। রাসূল বললেন, আয়েশা, আমি এই গোশতর ভাগা কোথায় নিয়ে যাব? আমার খাদিজা নাই দুনিয়ায়, আমি এই গোশতর ভাগা নিয়ে আমি মক্কায় যাব না। আমি এই গোশতর ভাগা নিয়ে মদিনার গলিতে গলিতে ঘুরবো, আর দেখবো আমার খাদিজার বান্ধবীকে আছে, আমি রাসূলুল্লাহ আমার খাদিজার বান্ধবীর হাতে তুলে দেব। একদিনকার ঘটনা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ বিশ্ব নবী হাবিবুল্লাহর স্ত্রী আমাদের মা হযরতে আয়েশা সিদ্দিকা বলেন, গভীর রাতের বেলা আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার ঘুম ভেঙে যাবার পরে আমি ডান দিকে তাকিয়ে দেখলাম নবী নাই, বাম দিকে হাত মারলাম নবী নাই, বিছনায় নবী নাই রে। আমি আয়েশা ভাবলাম, আমার ঘুম পাড়িয়ে রেখে রাসূলুল্লাহ কি অন্য কোথাও গেল, অন্য কোন জায়গায় গেল। আমি আয়েশা টুকটুক করে উঠে আমি আস্তে আস্তে করে যেতে লাগলাম। হঠাৎ করে আওয়াজ পাচ্ছি মদিনার মসজিদের ভিতর থেকে, খাদিজা, খাদিজা রে, খাদিজা, খাদিজা, ওগো আমার আল্লাহ, যেদিন কেউ কারোর পরিচয় দেবে না, যেদিন কেউ কারোর হবে না, ওগো আমার আল্লাহ, খাদিজার সঙ্গে আমার দেখা করিয়ে দেবেন, খাদিজার সঙ্গে আমার সাক্ষাৎ করিয়ে দেবেন। আল্লাহর নবী কাঁদে মসজিদে নববীর ভিতরে, খাদিজা, খাদিজা। দোয়া শেষ হয়ে যাওয়ার পরে হযরতে আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি টুকটুকে বিবি আয়েশা, ছোট্ট আয়েশা, আপনি আমার বিছনা ছেড়ে উঠে এসে একটা 40 বছর বয়সের বয়স্ক মেয়েকে বিয়ে করেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি রাতের বেলা এসে বড় বুবু খাদিজা, খাদিজা করে কাঁদছেন কেন? রাসূল বললেন, আয়েশা খবরদার, যে কথা বলো তোর জিন্দেগি কথা বলবে না। তুমি খাদিজা সম্পর্কে কি জানো? আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করো, খাদিজা সম্পর্কে তার আল্লাহ এবং রাসূলুল্লাহ ভালোই জানেন, আমি জানি না। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা বলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তুমি টুকটুকে আয়েশা, তুমি লাল টুকটুকে আয়েশা, তুমি আয়েশাতুল হুমায়রা, তুমি যত সুন্দরী হও, যত টুকটুকে হও, আমার যখন ফাতেমার মায়ের কথা মনে ওঠে, আমার যখন খাদিজার কথা মনে ওঠে, আমি রাসূলুল্লাহ বিছনায় শয়ন করতে পারি না। খাদিজা ইন্তেকালের সময় কাঁদছে।
কাঁদছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি ইন্তেকালের পরে আপনি কি আমার ভুলে যাবেন? আপনি কথা দেন আমার জন্য কি আপনি কাঁদবেন না? আমি কি আপনার সঙ্গে দেখা করতে পারবো না? আল্লাহ রাসূল বললেন, খাদিজা 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 আমি নবী কথা দিলাম তোমার জন্য দোয়া করব। রাসূল বললেন, স্বামী যদি বেঁচে থাকে, স্ত্রী যদি মারা যায়, আর এই স্বামী যদি স্ত্রীর জন্য দোয়া চায়, স্বামীর দোয়া আল্লাহ কবুল করে স্ত্রীর কবর আমার আল্লাহ বেহেশতের বাগান বানিয়ে দেয়। একটু জোরে হয় না? আর একটু জোরে হবে না? একটু চিল্লে তাকবীর দেন না, আর এই তাকবীর। এই জাহান্নামী নারীরা, তোমার স্বামী তোমার বিছনায় ডাকলো, তুমি অজুহাত দেখাচ্ছ তরকারি রাঁধছি, ডিম ভাজি, তুমি কি নিদেন খাওয়া খাবে না তোমার পেটে কামড় ঢুকেছে? তুমি ওই ডিম ফেলে রেখে, নফল নামাজ ফেলে রেখে, তরকারি ফেলে রেখে ওই অবস্থায় দৌড়ে যাও, স্বামী ডেকেছে। বিশ্ব নবীর সাহাবী শাম দেশে থেকে ফিরলে রাসূলুল্লাহর কদমে সেজদা দিলেন। বিশ্ব নবী বললেন, এ কি করলে? তুমি আমার সেজদা দিলে কেন? আল্লাহ রাসূল বললেন, তুমি কেন সেজদা দিলে? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি গিয়েছিলাম এক জায়গায়, সেখান থেকে আমি দেখলাম তারা তাদের নেতাকে, তারা তাদের মাতব্বরদেরকে, তারা তাদের লিডারদেরকে তারা সেজদা দিচ্ছে খুশি করার জন্য। আমি ভাবলাম পৃথিবীর জমিনে এক নম্বরে নেতা যদি থাকতে হয়, তাহলে বিশ্ব নবী ছাড়া আসমানের নিচে জমিনের উপরে আর কোন নেতা নাই। আমি যদি রাসূলুল্লাহকে সেজদা দেই, তাহলে রাসূলুল্লাহ বিরাট খুশি হবে। আল্লাহ রাসূল বলেন, সাহাবী আমি আমার সেজদা দেওয়া হারাম, পৃথিবীর কারোর সেজদা দেওয়া যাবে না, সেজদা একমাত্র আল্লাহকে দিতে হবে। আর আমি নবী জানিয়ে দিলাম, আমি যদি দুনিয়ার জমিনে কারোর সেজদা দেওয়ার অর্ডার দিতাম, তাহলে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি বলতাম পৃথিবীর প্রত্যেকটা নারী যেন তার স্বামীর কদমে সেজদা দেয়। ভালোবাসি, মাল ঝাড়ার জন্য ভালোবাসি। যত কায়দার ভালোবাসা জানো, ও ভাবিরা প্রেম করার যত কায়দা জানো, সব কায়দাগুলো স্বামীর কাছে দেখাও। ড্রেস করার কায়দা জানো, কত জামা কাপড় পরার কায়দা জানো, কোঁচার কায়দা জানো, এমনি করে কুচির কায়দা জানো, ব্ল্যাক টেপ মারার কায়দা জানো, ক্লিপ মারার কায়দা জানো, শাড়ি কোঁচা দিয়ে পরার কায়দা জানো। আল্লাহর নবী বলেন, স্বামীকে খুশি করার জন্য সব রকমের কায়দাবাজি করে সাজো, ওই সাজাটা তোমার ইবাদতে গণ্য হবে। জোরে বলুন। একটু সেন মাখো, একটু আতর মাখো, একটু মাথায় শ্যাম্পু করো, চুল ভালো করে ছানো, ছেনে চুলটুলগুলো ছেড়ে দাও, যে স্বামীর কাছে যাও। স্বামী দেখছে এশার নামাজ পড়ে দেখলাম কালো, এখন দেখছি কি সুন্দর ভালো, কি সুন্দর গায়ে বাসবার হচ্ছে, মুখটা সাদা, মুখি মলম ঘষো, মুখি সেই কি বলে ফেয়ার লাভলি দেয়, মেকআপ দেয়। আমার ভাই বলছে মেকআপ, ওই সব মেকে চলে যাও। স্বামী যদি বলে জামা চেঞ্জ করো, এইটা গায়ে দাও, ওইটা গায়ে দাও, এইটা খোলো, ওইটা পরো, যত পরবে যত ডিজাইন দেখাবে তত আল্লাহর আরশ খুশি হবে। ওই সাজতে গেলে সময় যাবে, কিতাবে লেখা ওই সাজার সময় যতক্ষণ যাবে ততক্ষণ আপনার নামায় আমলে নেকি লেখা হবে। জোরে বলো। বিছনায় গিয়ে শুয়ে ঝগড়া বাঁধাচ্ছে, ছাগলের পায়খানা কেটেছে, গোল ঝেঁটিয়েছে, মাঠে গোবর পরিষ্কার করেছে, গোবর চটি দিয়েছে, ছেলের পায়খানা পরিষ্কার করেছে, সেই শাড়ি গন্ধ বেরোচ্ছে, চুলি সাবান দেয়নি 3 দিন, গ্যাস বেরোচ্ছে, চুল জ্বর ধরেছে, ওই গিয়ে পাশে শুয়ে আছে। স্বামী বলছে এত গ্যাস বেরোচ্ছে কি মান দেখি, চুলটা শুয়ে দেখছে বিচ্ছিরি গ্যাস বেরোচ্ছে, এতে মহব্বত বাড়বে না কমবে? এরা পরপুরুষে দেখাবো বলে
কলকাতায় যাওয়ার সময়, ভাঙড়ে যাওয়ার সময়, বাজারে যাওয়ার সময় ও কলিজার টুকরা ভাবিরা রাখবেন না কত রকমের সাবান, কত রকমের শ্যাম্পু, কত রকমের কায়দাবাজি শাড়ি, কত রকমের কোঁচা, কত রকমের টাইপের ক্লিপ মারা, কোনটা কি পরলে ভালো লাগে সেইগুলো বার করে পর পুরুষের দেখানোর জন্য বিরাট সাদা সাজে সেজে আশা মেটেনি। আবার ভালো দামি সেন্টের 1800 টাকা দামের বোতলটা নিয়ে মারছে। কেন? ভাঙড়ে যাচ্ছি, লোকজন আমার গায়ে কি বাস বলে, তাই অনেক ভাবির দেখলে অনেক যুবকরা বলে বাবা ভাবির গাধাতে যাচ্ছি কি বাস রে। ভাবি মুসকি মুসকি হাসছে আর দেখছি বাবা, তাহলে মালিক কাজ হচ্ছে না হয় না। স্বামীর কাছে আতর মাখো বাপের বেটি, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। আবার দুটো একটা জাহান্নামী নারী আছে যারা বলে আমি আতরটা তোর পছন্দ করি না, আমার কিরম গ্যাস লাগে। নবীর দুশমন। এই নবী যেটা ভালোবেসেছে সেটা উম্মতের ভালোবাসার দরকার আছে না নাই? নবী তিনটের একটা খুশবুকে ভালোবাসতেন। ফকিরের বংশ আতর কেনার টাকা নেই, যারা আতর মাখে এরা সাইড দিয়ে গেলে বাবা কি বিচ্ছিরি গ্যাস রে, আতর গ্যাস। নবী যেটা পছন্দ করেছে সেটা আমাদের পছন্দ করলে আল্লাহর কসম সুন্নাত জিন্দা হবে। একসাথে শহীদানের সওয়াব, মান তামাসসাকা বিসুন্নতি ইন্না ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতা শাহীদিন। একসাথে শহীদানের সওয়াব তার নামায়ে আমালে লেখা হবে। আতর মাগলি গ্যাস লাগে। এই দুটোটা মেয়ে আছে না, আমি সব সহ্য করতে পারি না, আমি দাড়ি সহ্য করতে পারি না। তুমি কোথাতে দাড়ি চাঁচো? আমার বিরাট ঠোঁটে খেজুর কাটার মতো। হ্যাঁ, তুমি দাড়ি চাঁচার পরে উল্টো হাত উল্টো করে মেরে দেখতে পাবে না করকর করছে কিনা, করকর করছে কিনা। তুমি তেল খুঁজছো, দাড়ি তেল করে কি করবে তুমি? কদিন বাঁচবে ভাবি? এমন তেল হবে তোমার আর জীবনে দাড়ি চাঁচতে হবে না। আল্লাহর কসম, তুমি যখন জান্নাতে যাবে, জান্নাতে তোমার স্বামী যখন তোমার সঙ্গে পাবে, ওই রাসূলুল্লাহ বলেছে কোন পুরুষের মুখে দাড়ি থাকবে না, শুধু তেল, শুধু তেল, গোঁপ নেই, দাড়ি নেই, শুধু একটা পুরুষের মুখে দাড়ি থাকবে, তিনি হলেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুখ তেল। এইবারে কি করবে করো, এখন তেল খোঁজার জায়গা না, এখানে ঈমান মজবুত করার জায়গা। স্বামী পরিচয় দেবে না, বলবে কেটে তেল না, তুমি জামালের মা মাথার ঘি ফুটবে, নাক দিয়ে মগজ গলে পড়বে, জমিন পুড়ে তামা হবে। কার জন্য গুনাহ করবেন? সে কে? তার নাম কি? কে আপনার পরিচয় দেবে? তবে একটা টিম তৈরি করবে, এরা টিম তৈরি করে নবীদের কাছে যাবে, নবীরা বলবে কেটে পড়বে চল না, তুমি মুসা নবী চলে না, তুমি নবী আদম বাপের আদি পিতা আমাদের আব্বা চল না, তুমি নবী শীষ আরে চলে যা না, তুমি ইব্রাহিম খলিলুল্লাহ চল না, তুমি ঈসা রুহুল্লাহ আরে চল না, তুমি আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম চলে যা না, তুমি দাউদ আলাইহিস সালাম চলে যা। সবাই বলবেন নফসি নফসি, আমার উপায় কি হবে? এই জন্য ইমাম সাহেব যখন খুতবা দেয় দেখবেন বলে হযরতে আদম সাফিউল্লাহ নফসি নফসি, ঈসা রুহুল্লাহ নফসি নফসি, সুলাইমান সাহিবুল মখলুকাত নফসি নফসি, দাউদ খলিফাতুল্লাহ নফসি নফসি, ঈসা রুহুল্লাহ নফসি নফসি, মুসা কালিমুল্লাহ নফসি নফসি। এইগুলো মানে বুঝি না বলে আমরা ঘুমিয়ে পড়ি। সবাই বলবে চলে যাও, আমার জন্য আমি বাঁচিনি, টেনশন আছে, যাও চলে যাও। লাস্টে কোনো জায়গা কিছু না পেয়ে সোজা এসে দাঁড়াবে, মাথার ঘিগুলো ফুটবে, শেষ ভাই নবীর কাছে চলে যাবে। ঈসা নবী আলাইহিস সালাম বলবে যে একজন মাত্র পয়গম্বর আছে, তিনি যদি কিছু করতে পারবে, কিন্তু আল্লাহর বিনা অর্ডারে কোন নবী ও আল্লাহর দরবারে মুখ করতে পারবে না। লিখে রেখে দেবে, আমাদের নবী তো কিচ্ছু বলবে না। উম্মত গিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ বাঁচান, আমাদের জিভ বেরিয়ে গেছে, আমাদের মাথার ঘি টকবক করে ফুটছে, নাক দিয়ে মগজ গলে পড়ছে, গলা পর্যন্ত জিভ বেরিয়ে গেছে, বুক পর্যন্ত জিভ বেরিয়ে গেছে, হাঁটু পর্যন্ত জিভ বেরিয়ে গেছে, পায়ের তালু পর্যন্ত চলে গেছে, কারোর জিভ মাটিতে গড়াগড়ি খায়। ইয়া রাসূলুল্লাহ বাঁচান, ইয়া রাসূলুল্লাহ বাঁচান। সেদিনে আমার আল্লাহর নবী
কেউ কিছু করতে পারবে না। সেদিন বিশ্ব নবী মাকামে মাহমুদে সেজদায় পড়ে কাঁদবে যে আল্লাহ উম্মতের এত কষ্ট আমি সহ্য করতে পারি না। আল্লাহ নবী বলবে না যে হিসাব শুরু করে দেন, এত দেরি হচ্ছে কেন, ব্যাপারটা কি? লোকজন সব মাথায় ঘি ফুটছে, আপনি চুপচাপ মেরে আছেন, কার কথা চলবে? হ্যাঁ, ঘি ফুটছে, নাক দিয়ে মগজ আসছে, বড় পিপাসা লেগেছে, কলিজা শুকিয়ে যাচ্ছে, দৌড় মারো, দৌড় মারো, মাঠ ফাঁকা, দৌড় মারো। তোমার টিম আছে, তা তাদের এক জায়গায় করো। ফেরাউন আছে, ডাকো। হামান ডাকো, সাদ্দাত ডাকো, নমরুদ ডাকো, আবরা ডাকো, কারুন ডাকো, ডেকে টিম করো। ওদের লোকজন অনেক আছে, ডাকো। শুধু একটা ফেরেশতার বলবে, এরা মারবে, সঙ্গে সঙ্গে মানুষ বলে চিহ্ন থাকবে না, একেবারে কষ্ট হলো দৌড় মারবেন। 50,000 বছর দাঁড়িয়ে থাকবেন কেন? কতদিন দাঁড়িয়ে থাকবেন? কতদিন দাঁড়াবে বলো? 50,000 বছর কেন দাঁড়িয়ে থাকবেন? আপনার তো বিরাট বুদ্ধি, দৌড় মারেন। যেখানে যাবেন সেখানে রাজিত্ব কার? জোরে বলেন কার? ভয় তার আল্লাহর। বলেন চুপ করে ভাবছি আমি যখন যাবো না, আমি অত সহজ না। কবরে যখন মাটি দেবে ফেরেশতারা এই জাগাবে, শাঁ করে আতালি তুলে দেবো, মার দৌড়। কোথায় যাবেন দৌড় মেরে? যাবেন কোথায়? যাবার জায়গা নাই রে সোনা। আর একটা তত্ত্ব দেই, মাথায় রাখেন। যে কথা বলতেছিলাম, শুধু ভালোবাসি আবু তালিব, কথা মানি না। ও কলিজার টুকরারা, বিশ্বনবী বললেন চাচা আপনি যদি আমার একটা কথা মানেন, শুধু একবার বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও চাচা গো, আমি কথা দিলাম আপনার জান্নাতে যাওয়ার ব্যাপারে আমি আল্লাহর দরবারে মুখ করব। আপনি একবার পড়লেন, বলে হবে না, হবে না, ভালোবাসো, বলে হ্যাঁ। সেই আবু তালিব ভালোবেসে বেসে কোথায় গেল? জাহান্নামে। জোরে বলেন কোথায় গেল? জাহান্নামে। তো আমরা যারা ওয়াজ শুনছি নবীর ভালোবাসি, হ্যাঁ। নামাজ পড়ো না, তুই মা দাও না, ভালোবাসো, হ্যাঁ। নবীর সুন্নত মানো না, ভালোবাসো, হ্যাঁ। দাঁত মাজো না, ভালোবাসো, হ্যাঁ। 10 টাকা বিচো না, ভালোবাসো, হ্যাঁ। দাড়ি রাখো না, ভালোবাসো, হ্যাঁ। নবীর কথা মানো না, এ হলো চিটিং বাজি প্রেম। এ প্রেম বেশি দিন টিকবে না। একটা মেয়ে ছেলের সঙ্গে প্রেম টিকিয়ে রাখার জন্য যদি জোগাড়ে কাজ করার পরে, অফিস থেকে ফেরার পরে, রাতের বেলা মাটি কেটে আসার পরে, ব্যবসায় থেকে আসার পরে, তার প্রেমটা টিকিয়ে রাখার জন্য যদি ছাদের উপরে গিয়ে হোক, সিঁড়ির তলায় গিয়ে হোক, দুতলা সিঁড়ির উপরে গিয়ে হোক, বাথরুমে গিয়ে হোক, আর খাল পাড়ে গিয়ে হোক, আধা ঘন্টা 15 মিনিট তার সঙ্গে কথা না বললে এ জানে সে রেগে যাবে, প্রেম কেটে যাবে বলে শত কষ্ট করার পরও রাতের বেলা ফোন করে বলে কেমন আছিস? এত কষ্ট করে এসেছি, শুলে ঘুম লাগছে না, শুধু তোর জন্য, শুধু তোর জন্য। তুই আমার জীবন, তুই আমার সোনা, তুই আমার মোনা, তুই আমার কোনা রে। তোর সঙ্গে কথা না বললে ঘুমাতে পারি না। মোহাব্বত বাড়বে, এ মোহাব্বত এত সহজে কাটবে না। আল্লাহর নবী বলেন আমার সঙ্গে যারা দেখা করতে চায়, এরা যদি এশা নামাজ পড়ে, আয়াতুল কুরসি পড়ে নাই, এশা নামাজ পড়ে সূরা ইখলাস 3 বার পড়ে লাই, এশা নামাজ পড়ে সূরা ফালাক 3 বার পড়ে, এশা নামাজ পড়ে সূরা নাস 3 বার পড়ে, ওযু অবস্থায় দরুদ শরীফ পড়তে পড়তে যদি ঘুমিয়ে যায়, আমি রাসূলুল্লাহ তার কথা দিলাম ভিডিও কলে দেখা দেব রে। আর ঘুমের ভিতরে ভিডিও কলে যখন আমার উম্মত প্রেমিক আমার দেখে নেবে, আমি রাসূল কথা দিলাম তার আর জাহান্নামে যেতে হবে না, সেই ব্যক্তি আল্লাহর জান্নাতে চলে যাবে রে। জোরে বলুন ও কলিজার টুকরারা, একটা
মেয়ের সঙ্গে প্রেম জগিয়ে রাখতে গিয়ে যদি চাকরি করে আসার পরে, মাটি কেটে আসার পরে, টোটো চালিয়ে আসার পরে, অটো চালিয়ে আসার পরে প্রেমটা টিকিয়ে রাখার জন্য যদি তার সঙ্গে কথা না বললে জ্ঞান থাকে রেগে যাবে, তাহলে নবীর নীতি না মেনে, নামাজ না পড়ে, আল্লাহর হুকুম না মেনে, দরুদ না পড়ে, নামাজ না পড়ে, পেশাব করে পানি না নিয়ে যদি শুয়ে থাকি, এ জ্ঞান গম্যি কেন হলো না? আল্লাহ এবং আমার আল্লাহ রসুল রেগে যাবে। এই দুদিন নামাজ না পড়লি আল্লাহ খুশি না বেজার? বেজার না? আর একটা মেয়ের সঙ্গে দুদিন ফোন বন্ধ করে দেন, যেই ফোন করে বলে ফোন ডাক, এই ফোন ডাক, দুদিন ফোন করিনি কেন? তোর কপালে কি বাস পড়েছিল? সে রাস করছে তবুও ফোন কাটে না। আমার অন্যায় হয়ে গেছে, আমার ভুল করেছি, আমি আর করবো না। তুমি আমার সোনা, এই সোনা বলবি, আমার জানু, আয় জানু বলবি নি। তুমি আর কানু, আয় কানু বলবি নি। কলিজার টুকরা ভাইয়েরা আমার, আল্লাহ বলে বান্দা রে, আমার কাছে বহুদিন অন্যায় করেছিস, 16 বছর নামাজ পড়িনি, 17 বছর মদ খেয়েছিস, 18 বছর চিটিংবাজি করেছিস, 4-5টা মেয়ের সঙ্গে ফোন করে কি কথাবার্তা বলেছিস, সব আমি আল্লাহ জানার পরে তুই একবার আমার বাড়ি আসলি না, আমার কাছে ওই রকম অন্যায় স্বীকার করলি না। আল্লাহ আমি ভুল করেছি, আমার তাড়াবেন না, আমায় ক্ষমা দিন, ক্ষমা দিন, ক্ষমা দিন, আর কোনদিন করব না। আল্লাহ বলে আমি আল্লাহ প্রথম আসমানে আসি প্রত্যেক রাতে, প্রত্যেক রাতে আমি আল্লাহ প্রথম আসমানে আসি রে। বান্দা তোদের দিকে তাকিয়ে তাকিয়ে উঠে আয়, সবাই ঘুমিয়ে পড়েছে, তোরা ওঠ রে, আমার বাড়ি যাওয়ার দরকার নাই, আমার বাড়ি যেতে হবে না, তুই উঠে তোর বাড়ির বারান্দায় ঘরের ভিতরে বসে একটা বার বল, আল্লাহ জীবনে বহু ভুল করেছি, আপনি স্বামী উম্বাসির, আপনার চোখে ফাঁকি দিতে পারিনি, আপনি তো প্রত্যেকটা মানুষের গলায় চিপ বসিয়ে রেখেছেন, চিপ, কোন নিঃশ্বাসে কি হয়েছে সব চিপে লেখা উঠে গেছে, এই চিপটা কিয়ামতের দিন খোলা হবে, আপনি দেখে পাগল পারা হয়ে যাবেন। এত ছোট্ট ছোট্ট অন্যায়গুলো লেখা আছে, হালকা চোখ মেরেছিলাম তাও লেখা আছে। ও কলিজা টুকরা রে, ফোনে কি কথাবার্তা বলেছিলাম তাও লেখা আছে, ও মেয়েটা কি বলেছে তাও লেখা আছে। আল্লাহ বলেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। দুটো পায়ে ধরে বলি যুবক, জাররা থেকে জাররা পরিমাণ অন্যায় করেছেন, জাররা থেকে জাররা পরিমাণ ভালো কাজ করেছেন, আল্লাহর খাতায় লেখা হয়ে গেছে। এক চুল পরিমাণ অন্যায় করেছেন, আল্লাহর খাতায় লেখা হয়ে গেছে। অনেক স্বামী আছে, স্বামী স্ত্রী বিছনায় শুয়ে জেনা করে, যদি বলে শিখি, হয় গিন্নি মুখ্যু আর নাই স্বামী মুখ্যু। মোবাইলে লিখছে তোমার জন্য ঘুমাতে পারছি না, স্বামী পাশে যে গিন্নি আছে টু পাস, ইংলিশ বোঝে না, বাংলাও জানে না, চাট জানে না, মোবাইলে ম্যাচের জানে না, বলছে তুমি আমার জীবন, তুমি আমার জান, তুমি আমার জানু। ও বাবা কত কি লিখছে, আল্লাহর কসম ফোনে যে কথাবার্তা বলছে কান শুনলে কানের জেনা হবে, আর দিলে যদি উল্টো পাল্টা ভাবো তাহলে দিলের জেনা হবে। কিয়ামতের মুসিবতের দিন আমার আল্লাহ কানের জবান খুলে দেবে, আমার আল্লাহ পাক হাতের জবান খুলে দেবে, আর চোখ দিয়ে যদি উল্টো পাল্টা করো চোখের জেনা হবে, দিল দিয়ে যদি উল্টো পাল্টা করো মনের জেনা হবে, দিলের জেনা হবে। আল্লাহর কোরআনে কারীমের ভিতরে আমার আল্লাহ ইয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ও শিক্ষিত ভাইরা, ও জ্ঞানী ভাইরা,
কোরআন যদি সত্য হয়, দুটো পায়ে ধরে বলছি, আল্লাহর কসম খেয়ে বলছি, আপনার টোটাল জিন্দেগিতে মাটির তলায়, তিনতলায়, আন্ডারগ্রাউন্ডে, ক্লাবের ভিতরে তিনতলা ঘর ভাড়া নিয়ে, জাহাজের উপরে, এমনি করে পার্কে গিয়ে, দীঘায় গিয়ে, বকখালি গিয়ে, তামাম পৃথিবীর এমন কোন জায়গা নাই সে জায়গায় অন্যায় করে আল্লাহ চোখে ফাঁকি দিতে পেরেছেন। আল্লাহ বলে ফাঁকি দেওয়া যাবে না, যাবে না, যাবে না, যাবে না। এরপরে এই কাচ্চা মিথ্যাবাদী কিয়ামতের দিন, যেদিন জাহান্নামের আগুনের গর্জনের ভয়ে শুধু মিথ্যা কথা বলবে, আল্লাহ আমি কিচ্ছু করিনি, আমি কোনোদিন নামাজ কি না পড়ে থাকতাম, মসজিদ দেখিনি, আমি মাদ্রাসার নাম শুনিনি, মৌলবী জীবনে দেখিনি, কোনোদিন কেউ আমার ওয়াজ করে বলেনি, নামাজ না পড়লে এই জাহান্নামে যেতে হবে, আমি যদি জানতাম আমি কি এগুলো করতাম। আল্লাহ বলবে এবারে তোর 12টা বাজাবো, বিচারক আমি আল্লাহ রে, আমি তোর জবানে তালা মেরে দিলাম, হাতের জবান আল্লাহ খুলে দেবে, ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, হাত একটা একটা করে বলবে, কারু বাপ ঠেকাতে পারবে না, ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ সেদিনে পায়ের জবান খুলে দেবে, সেদিনে একটা একটা করে বলবে, মূলো চোর, কলা চোর, আপেল চোর, আঙ্গুর চোর, টাকা চোর, লেবু চোর, শসা চোর, তরমুজ চোর, কি করেছে না করেছে আল্লাহর কসম আপনার পা আপনার পক্ষে থাকবে না, আপনার হাত আপনার পক্ষে নেবে না। কোথায় আপনার মা, কোথায় আপনার বাপ, কোথায় আপনার ছেলে, কোথায় আপনার মেয়ে, আপনার কান আপনার হবে না, আপনার চোখ আপনার হবে না, আপনার চামড়া সাক্ষী দেবে, কারু বাপ ঠেকাতে পারবে না। তাই এখনো বাঁচিয়ে রেখেছেন আমার আল্লাহর অনেক দয়া, শুধু ক্ষমা করে দেব বলে। তাই দুটো পায়ে ধরে বলি, এখনো সময় আছে, ফিরে আসতে হবে। আপনারা কি রেগে যাচ্ছেন? আমার যত বয়স হচ্ছে, ওয়াজের বয়স, আমার বয়স, ওয়াজ তত একটু কড়া করার চেষ্টা করছি। ওয়াজ কি খুব কড়া হয়ে যাচ্ছে? এইবারে একটা কড়া কথা বলবো, সময় তো নাই, শেষ হয়ে গেছে। 12টা 12টা 12টা। তবে একটা গজল বলতে বলেছে, সেইটা বলতে হবে, না বললে অসুবিধা আছে। কমিটির ছেলেরা বলেছ তো, আর 2-10 মিনিট বলবো। এই দেখো মোমেনদের নমুনা দেখেন, ইমানি আলোচনা যাদের ভালো লাগে, আপনাদের ভিতরে ইমান আছে। আল্লাহু আকবার। কেন আমরা সবচেয়ে প্রেম করি বেশি কার? রাসূলুল্লাহ। আর আমি যদি আমার প্রেমিকের কথা শুনতে ভালো না বাসি, ভালো না লাগে, তাহলে আমি প্রেমিক নামের কলঙ্ক। তাকবীর দান দেই কেন ভালোবাসে না রে তাকবীর। কিছু লোক চুপ করে আছে যে ফালতু নাম নেওয়ার দরকার নেই। আল্লাহর নাম ফালতু কি? আল্লাহ ছোট না বড়? আল্লাহ মহান না? আল্লাহ সর্বশ্রেষ্ঠ না? তাহলে চিল্লে বলেন নারে তাকবীর। তা বিরিয়ানি, বিরিয়ানি আছে না খিচুড়ি? বিরিয়ানি এখানে স্পেশাল বিরিয়ানি, গোশ সহ, আর কিছুক্ষণের মধ্যে দেওয়া হবে ইনশাআল্লাহ। ভোরবেলা না বলে না আল্লাহু আকবার, আল্লাহ। এই আওয়াজটা শুনিয়ে দিলাম কেন? এই বেহেশতের বাগানের বিরিয়ানির মজা আলাদা, বরকত আলাদা। লোক আজমির থেকে ভাত বলিয়ে আসে। মহব্বত কি? যে আল্লাহর ওলির ওখানকার ভাত, এর একটা পাওয়ার আছে।